হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের পাঠ্য তেলেনাপোতা আবিষ্কার ছোট গল্পের মূল বিষয়বস্তু সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আশা করি 5 নম্বরের যে কোনো ব্যাখ্যাধর্মী প্রশ্নের উত্তর লিখতে এই ভিডিও কার্যকরী ভূমিকা পালন করবে। তো চলো শুরু করা যাক। বিখ্যাত সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের একটি জনপ্রিয় গল্প হল তেলেনাপোতা আবিষ্কার। গল্পটি কুড়িয়ে ছড়িয়ে গল্পগ্রন্থের অন্তর্গত। লেখক এই গল্পটিকে একটি ব্যতিক্রমী ভঙ্গিতে বর্ণনা করেছেন। লেখক জানিয়েছেন, শনি ও মঙ্গলই হবে বোধহয়। যোগাযোগ হলে তেলেনাপোতা আপনারাও একদিন আবিষ্কার করতে পারেন। এভাবেই গল্পের প্রথমে পাঠককে কাহিনীর মধ্যে প্রবেশ করার অধিকার দেন লেখক। পাঠককে এই গল্পের কথক ভেবে নিয়ে গল্পকার এজন্য প্রায় বলতে থাকেন, আপনিও আবিষ্কার করতে পারেন। এই আপনি হলেন পাঠক, অর্থাৎ পাঠকই গল্পের নায়ক। শহরের কাজকর্মের চাপে হাঁপিয়ে ওঠার পর হঠাৎ দুদিনের ছুটি কাটানোর জন্য নায়ক তার বন্ধুদের সঙ্গে মাছ শিকারের উদ্দেশ্যে যাত্রা করেন তেলেনাপোতা গ্রামে। নায়কের সঙ্গে রয়েছেন আরও দুজন, একজন নিদ্রাবিলাসী অর্থাৎ ঘুমপ্রিয়, অন্যজন পানরসিক অর্থাৎ মদ্যপ। এই পানরসিক বন্ধুর নাম মণি। তিনজন মিলে গরুর গাড়ির ছইয়ের মধ্যে কোনো রকমে হাত পা গুটিয়ে চলতে থাকেন তেলেনাপোতা গ্রামের দিকে। তিন বন্ধুর মধ্যে নায়ক অপেক্ষাকৃত সংবেদনশীল। তাই যখন ভাঙা অট্টালিকার একটি জীর্ণ ঘরে তাদের থাকার ব্যবস্থা হয়, তখন দুই বন্ধু নিজেদের মতো পানাসক্ত ও নিদ্রায় আচ্ছন্ন হলেও নায়কের চোখে ঘুম আসে না। অবশেষে কোনো রকমে রাত কাটিয়ে যখন সকাল হয়, তখন তিনি একটা বড় পুকুরে ছিপ ফেলতে যান। হঠাৎ একটা মেয়ে শান্ত করুণ মুখে এসে দাঁড়ায়। এই মেয়েটির নাম যামিনী। কলসি নিয়ে চলে যেতে যেতে যামিনী হঠাৎ বলে ওঠে, বসে আছেন কেন, টান দিন। এমন কণ্ঠ, এমন শান্ত স্বভাবের যামিনী আসলে নায়কের পানরসিক বন্ধু মণির জ্ঞাতিস্থানীয়া। যামিনী যখন বলেছিল তার অন্ধ বৃদ্ধা মা বারবার তার কাছে জানতে চেয়েছে নিরঞ্জন এসেছে কিনা, তখন গল্পের নায়ক জানতে পারে নিরঞ্জন নামের এক যুবক বিয়ে করার কথা দিয়েও কথা রাখেনি। নায়কের মনে হয় যামিনীকে যেমন করে ঠকিয়েছে নিরঞ্জন, তা নিঃসন্দেহে অন্যায় কাজ। ফলে গল্পের নায়কের মনে হয় তিনি যামিনীকে ঠকাবেন না। গল্পের শহুরে নায়ক নিরঞ্জনের মতো ঠকাবে না বলেই যামিনীর অন্ধ বৃদ্ধা মাকে কথা দেন, না মাসিমা, আর পালাবো না। যামিনীর বৃদ্ধা মা এই কথা শুনে খুশি হয়। খুশি হয়ে যামিনীর গুণের প্রশংসা করতে থাকে। নায়ক তখন বলে, আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথার নড়চড় হবে না। এরপর মহানগরের আলোকময় পরিবেশে ফেরার পরও নায়ক কিছুদিন তেলেনাপোতার স্মৃতিতে মুগ্ধ হয়ে থাকেন। তারপর একদিন তেলেনাপোতায় ফিরে যাবার উদ্যোগ নিতেই তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হন। অসুস্থ হওয়ার পর তার মানসিক অবস্থার অনেক পরিবর্তন হয়ে যায়। লেখক জানিয়েছেন, অস্ত যাওয়া তারার মতো তেলেনাপোতার স্মৃতি আপনার কাছে ঝাপসা একটা স্বপ্ন বলে মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই। বলার অপেক্ষা রাখে না যে অসুস্থ হওয়ার পর তার মন থেকে তেলেনাপোতার স্মৃতি ঝাপসা হয়ে যায়। তিনি বর্তমান জীবনের দাবি মেটাতে গিয়ে অতীতের দিকে ফিরে তাকানোর সুযোগ পান না। তাই প্রতিশ্রুতিদাতা নায়ক শেষ পর্যন্ত কোনোভাবে ফিরতে পারেন না তেলেনাপোতা গ্রামে। এই গল্পের নায়ক ক্ষণেকের জন্য বৃদ্ধার কাছে নিরঞ্জন রূপে ধরা দিলেও শেষ পর্যন্ত নিরঞ্জনের মতো কথা দিয়েও কথা রাখতে পারেন না। ফলে গল্পের নায়ক হয়ে ওঠে প্রতিশ্রুতি ভঙ্গকারী শহুরে মধ্যবিত্তের চেনা এক রূপ। এ গল্পে মধ্যবিত্ত মন মানসিকতাকে লেখক
তীব্রভাবে আঘাত করেছেন। মধ্যবিত্ত যুবক স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়িত করার কোনো পরিকল্পনা তার থাকে না। ফলে এই গল্প স্বপ্ন দেখার গল্প, স্বপ্ন পূরণের গল্প নয়। তেলেনাপোতা আবিষ্কার ছোট গল্পের মূল বিষয়বস্তুর আলোচনা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।